আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের পর্বে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি নাস্তার রেসিপি। আজকে তৈরি করছি আলুর অনথন। ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়েই এই অনথনটি তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে মজাদার এই অনথনটি তৈরি করা যায়। অনথনটি তৈরি করার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণগুলোকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন তেল আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করব। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। পেঁয়াজ কুচি দিয়েছি 1/4 কাপ। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। সব মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ করা আলু। আলুটাকে আমি সিদ্ধ করে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং 3-4 মিনিটের জন্য একটু ভেজে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরই মাঝে ময়দার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এইভাবে একটু আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ নিয়ে বাকি ভাগগুলো এভাবে বাটিতে নিয়ে ঢেকে রাখছি, যাতে ড্রাই হয়ে না যায়। এখন সামান্য পরিমাণ আটা এভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি।
রুটিটা আমি বেলে নিয়েছি। এখন একটা রুটিকে একটা ছুরি দিয়ে এইভাবে 4 ভাগ করে নেব। এখন একটা করে ভাগ নিয়ে সামান্য পরিমাণ পুর এভাবে একটু দিয়ে দিচ্ছি। এখন এই পাশটা ধরে এভাবে উল্টিয়ে একটু লাগিয়ে নিচ্ছি মাঝখানে। আবারও একটু এভাবে উল্টিয়ে দিচ্ছি এবং দুই পাশটা একটু চেপে দিচ্ছি। এখন দুই সাইডের অংশগুলো টেনে নিয়ে এসে এভাবে এক পাশে লাগিয়ে দিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটুখানি পুর নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এবং সাইডটা ধরে এভাবে মাঝখানে চেপে দিচ্ছি। এখন আরেকবার উল্টিয়ে দিচ্ছি এবং দুই পাশটা একটু চেপে লাগিয়ে দিচ্ছি। এখন দুই পাশের সাইডটা এভাবে নিয়ে এসে একসাথে লাগিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো অন্থন এভাবে বানিয়ে নিব। এখন আমি অন্থনগুলোকে ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন এক এক করে অন্থনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে অন্থনগুলোকে আমি ভেজে নেব। অন্থনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্থনগুলোকে টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো অন্থন ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার আলুর অন্থন। দেখলেন তো, ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মজাদার আলুর অন্থন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন। বাসায় এভাবে তৈরি করতে পারেন মজাদার এই অন্থনটি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।